ইমিগ্রেন্ট যারা আছেন তাদেরকে রিমুভাল অথবা ডিপোর্টেশনে ফেলবেন। কারা এরা? যদি আপনি ইউএস সিটিজেনকে বিবাহ করে থাকেন, ফরগেট অ্যাবাউট গ্রিন কার্ড, ফরগেট অ্যাবাউট ইয়োর সিটিজেনশিপ এক্সাম, আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, কিন্তু আপনার কোনো একটি ক্রাইম আছে যেটা ডিপোর্টেবল ক্রাইম, আপনাকে ইমিগ্রেশন রিমুভালে ফেলে দিবে। আগে 10টি প্রশ্ন ছিল, আপনাকে জিজ্ঞাসা করা হতো, এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে 20টি প্রশ্ন। আপনি 6টি প্রশ্নের উত্তর সঠিক হতে হতো আগে, 10টি প্রশ্নের মধ্যে রচনাও লিখতে হতে পারে। এখনও তার কথা, এই কথা বলেছেন তারা, কি রচনা লিখতে হবে, গরু রচনা, আই ডোন্ট নো, বাট এটি একটি ব্যাপার যে আপনি কতখানি আমেরিকা বোঝেন। ইউএস সিটিজেনশিপ পরীক্ষা আরও একটু কঠিন হলো, একটু কঠিন, কিন্তু কঠিনতর হতে যাবে। কিন্তু এখন অফিসিয়ালি, সো ইউএস সিটিজেনশিপ জাস্ট মেড অফিসিয়াল, এটা অফিসিয়াল হয়ে গেছে গতকাল থেকে আমার মনে হয়। আ লিটল বিট হার্ডার, অল্প অল্প বিস্তর হার্ডার। সেটা কীরকম? আগে 10টি প্রশ্ন ছিল, আপনাকে জিজ্ঞাসা করা হতো, এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে 20টি প্রশ্ন। আপনি 6টি প্রশ্নের উত্তর সঠিক হতে হতো আগে 10টি প্রশ্নের মধ্যে, এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে 12টি প্রশ্ন। 20টি প্রশ্ন সর্বসাকুল্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে 12টি প্রশ্ন না, এবং আপনাকে দেওয়া হবে 100টি প্রশ্ন। দুঃখিত, আগে দেওয়া হতো 100টি প্রশ্ন, এখন দেওয়া হবে 128টি প্রশ্ন, 128, এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে 20টি প্রশ্ন। সেখান থেকে 128টি প্রশ্নের মধ্যে 20টি প্রশ্ন। সো অল্প বিস্তর কঠিন হলো, সামনে কিন্তু আরও কঠিন হবে। তার কারণ কি আপনি জানেন যে আগামী বছর তারা পরিকল্পনা করছেন যে আপনার পরীক্ষাটি হবে, তখন আপনাকে একটি রচনাও লিখতে হতে পারে। এখনও তার কথা, এই কথা বলেছেন তারা, কি রচনা লিখতে হবে, গরু রচনা, আই ডোন্ট নো, বাট এটি একটি ব্যাপার যে আপনি কতখানি আমেরিকা বোঝেন, কতখানি আপনি আমেরিকান পলিসি বোঝেন, কনস্টিটিউশন, সংবাদ বোঝেন, সংবিধান বোঝেন বা জানেন। ওকে, শুধুমাত্র প্রশ্ন উত্তরে তারা সীমাবদ্ধ রাখবেন না, এবং দেখবেন তা আপনার দেশপ্রেম, সেটা কিভাবে তারা নির্ণয় করবেন আমি জানি না, বাট এটি হচ্ছে এখনকার মতো খবর। কাজেই অফিসিয়ালি এটা এখন একটু শক্ত হয়ে গেল বা কঠিন হয়ে গেল। নাও নেক্সট মেমো, এটি আরেকটা নতুন মেমো ফ্রম ইউএসসিআইএস। তারা কি বলছেন? এই মেমো বলছে তারা ইমিগ্রেন্ট যারা আছেন তাদেরকে রিমুভাল অথবা ডিপোর্টেশনে ফেলবেন। কারা এরা? যদি আপনি ইউএস সিটিজেনকে বিবাহ করে থাকেন, ইউ ম্যারিড টু এ ইউএস সিটিজেন, এবং আপনি ফাইল করেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন I-130, রাইট, অ্যান্ড ইট ইজ ডিনাইড, যদি এটা ডিনাই হয়ে যায়, প্রত্যাখ্যান হয়ে যায়, তাহলে কি হবে? এবং ঠিক প্রত্যাখ্যানের সময়, অর্থাৎ যে সময় ডিনাই করা হলো, আপনার স্ট্যাটাস নেই ধরে নেন, যদি না থাকে, তাহলে আপনাকে সরাসরি রিমুভালে ফেলে দেওয়া হবে। ইউ বিং প্লেসড ইন রিমুভাল নাও, এখনকার সময়, এখন থেকে এটা করছেন তারা। ওকে, নাও দ্যাটস দ্য নিউ ইমিগ্রেশন পলিসি আন্ডার ট্রাম্প। ওকে, নাও আরেকটা জিনিস বুঝতে হবে যে যেহেতু আপনাকে রিমুভালে ফেলে দিবে, এর অর্থ এই না যে আপনি ডিপোর্টেড হয়ে যাবেন, বাট ইউ আর গোয়িং, আপনার যেই প্রবলেমটা হবে সেটা এখন আপনাকে রিমুভাল প্রসেস থ্রু এর মাধ্যমে যেতে হবে। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য রিমুভাল প্রসেস নাও। সো ইফ দ্য ইমিগ্রেশন থিংস, যদি ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশন ইউএসসিআইএস মনে করে, যদি এটি আরেকটি অংশ, যদি মনে করে যে এই ম্যারেজটি ফ্রড, অর্থাৎ ভুয়া, তাহলেও আপনাকে, যদি তারা মনে করে আপনি ভালো করেছেন কিন্তু তারা মনে করছেন এটা সাজানো ম্যারেজ, ভুয়া ম্যারেজ, ফ্রড, তাহলেও আপনাকে রিমুভালে ফেলে দেওয়া হবে না। ইফ ইউ, আরেকটি ব্যাপার হচ্ছে, যদি আপনি ফাইল করে থাকেন, দিস ইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেখছেন, যদি আপনি ইউএস সিটিজেনশিপের জন্য ফাইল করে থাকেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন, এবং আপনি যেই হন না কেন, আপনার ডিপোর্টেবল অফেন্স আছে, অর্থাৎ আপনাকে বের করে দেওয়া, বহিষ্কার করে দেওয়ার মতো আপনার অপরাধ আছে, তাহলে কি হবে? বাট অপরাধ এগুলো আছে, কিন্তু আপনি কিন্তু আসলে কাগজপত্রের দিক থেকে আপনি এলিজিবল ফর সিটিজেনশিপ। ইমিগ্রেশন কি করবে? ইজ গোয়িং টু পুট ইউ ইন রিমুভাল। আপনাকে ফরগেট অ্যাবাউট গ্রিন কার্ড, ফরগেট অ্যাবাউট ইয়োর সিটিজেনশিপ এক্সাম, আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, কিন্তু আপনার কোনো একটি ক্রাইম আছে যেটা ডিপোর্টেবল ক্রাইম, আপনাকে ইমিগ্রেশন রিমুভালে ফেলে দিবে। অ্যাগেন, এর অর্থ এই না যে আপনাকে ডিপোর্ট করা হবে। ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট।
that deportation case. ওই deportation case আপনাকে কি করতে হবে, আপনি অ্যাকচুয়ালি আপনাকে বিট করতে হবে, you have the right to beat, you have the right to protest, মানে আপনি প্রোটেস্ট করতে পারবেন এই deportation case. ওকে, সো মনে রাখবেন ডিপোর্টেশন কেস উইথ অল ডিফারেন্ট ফর্মস, অনেক ধরনের ফর্মস আছে, অনেক ধরনের রিলিফ আছে। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ নট নেসেসারিলি, ধরে নেবেন না যে এটা যখন হবে রিমুভালে ফেলে দিল যে আপনাকে গ্রেফতারও করা হবে। নো, ইউ আর নট নেসেসারিলি গেটিং অ্যারেস্টেড, অথবা আপনাকে ধরে ডিটেনশনে ঢুকে দেয়, আনলেস যদি সেরকম কোনো ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি মামলা যেটি আমরা বলে থাকি, না হয়ে থাকে, তাহলে আপনাকে গ্রেফতার করা হবে না, অ্যাটলিস্ট আপনাকে রিমুভালে ফেলা হবে, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি প্রোটেস্ট করতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন, অনেক কিছু করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।